জঙ্গিদের জন্য সবথেকে সেফ হাউস হচ্ছে গুজরাট। দেশের নিরাপত্তার সাথে খেলা করছে বিজেপি। কলকাতা সেফ ফর দি পিপল, সেফ হাউস নট ফর দি টেররিস্ট। কলকাতাকে সেফ হাউস বলছে অমিত মাল্যবাদী টুইট করে, সব বিজেপিরা নিয়ে পড়েছে, বলছে কলকাতা সেফ হাউস, পশ্চিমবঙ্গ সেফ হাউস জঙ্গিদের জন্য। জঙ্গিদের জন্য সবথেকে সেফ হাউস হচ্ছে গুজরাট। যখন নরেন্দ্র মোদী গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন তখন ওখানে জঙ্গি হানা হয়েছিল। তারা রায়েট করিয়ে 2000 মানুষকে হত্যা করেছিল। ফলস এনকাউন্টারে অমিত শাহ নিজে অ্যারেস্টেড ছিলেন। কলকাতায় নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা আছে। আসলে রাজনৈতিক কারণে সেন্ট্রাল এজেন্সিদের কাজে লাগিয়ে জঙ্গি কার্যকলাপ বা অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপে তাদের না কাজে লাগিয়ে, রাজনৈতিক কারণে কাজে লাগিয়ে দেশের নিরাপত্তার সাথে খেলা করছে বিজেপি। এই যারা সেন্ট্রাল এজেন্সিস, তাদের ইন্টেলিজেন্সটাকে কাজে লাগানো উচিত যে কোথায় জঙ্গি আন্দোলন হবে, কোথায় কি হবে, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস কোথায় হচ্ছে, নিশ্চিতভাবে সেটা দেখা উচিত। সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে সেই এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে দেশের নিরাপত্তার সাথে সমঝোতা করছেন, দেশের নিরাপত্তাকে নষ্ট করছেন, বিঘ্নিত করছেন এই বিজেপি। কলকাতার পুলিশ নিশ্চিতভাবে সক্রিয়, কিন্তু দেশ সার্বভৌম। আমি যেখানে ইচ্ছে যেতে পারি, যে যেখানে ইচ্ছে যেতে পারি। গুজরাট থেকে বড় বড় কনসাইনমেন্টের ইলিগাল নেশার জিনিস ধরা পড়ছে, ড্রাগস ধরা পড়ছে। সুতরাং কলকাতা সেফ ফর দি পিপল, সেফ হাউস নট ফর দি টেররিস্ট। নিশ্চিতভাবে যদি কেউ বাইরে থেকে আসে, পুলিশও ট্র্যাক করবে এবং পুলিশ সেটা করে। কলকাতার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভলি সেটা করে। ওরা এটাকে ধর্মীয় বিভাজন করার জন্যে এই সব কথা বলছেন, তাতে বাংলায় ডাল গলবে না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।